তো হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো এটা একটা ট্রিমার আমার দোকানে এসেছে ঠিক করার জন্য। সিস্কা কোম্পানি, সিস্কা একটা ব্র্যান্ডেড কোম্পানি। তো এটা 6/2019 সালের একটা ট্রিমার, আর এখন চলছে 2025 সালের জানুয়ারি 31 তারিখ। তো দেখো, এই দীর্ঘ 5 বছর ধরে 6 বছর ধরে কী সুন্দর ট্রিমারটা সার্ভিস দিয়ে গেছে। তো এখন এর ব্যাটারিটা খারাপ হয়ে গেছে বলেই আমার কাছে নিয়ে এসছে, যে ব্যাটারি ফুল চার্জ দিলেও লং ডিউটি কমে গেছে। তো সেই কারণে এই ট্রিমারটা খুললাম, এবং খোলার পরে এর ব্যাটারিটা কীভাবে চেঞ্জ করব সবাই দেখে নাও। আর একটা কথা বলি, এই ট্রিমারটা যখন তুমি কোনো দোকানে দেবে তখন এই ট্রিমারটা ঠিক করতে 150 থেকে 200 টাকা নেবে। কিন্তু তোমরা যদি এর এই ব্যাটারিটার ভেতরে যে ব্যাটারিটা আছে, এই ব্যাটারিটা দেখে একটা তোমাদের পাশে কোনো ইলেকট্রিকের শপ থেকে বা ইলেকট্রনিক শপ থেকে ব্যাটারিটা নিয়ে নাও, তাহলে 30 টাকাতেই তোমাদের ট্রিমারটা ঠিক হয়ে যাবে। এবং সেটা প্রচুর বাজেট ফ্রেন্ডলি হবে। 150 টাকা থেকে 30 টাকা, এবং নিজেরাই ঠিক করে নিতে পারবে ঘরে বসে। এবার অনেক ক্ষেত্রে কী হয়, মিস্ত্রিরা যখন ঠিক করতে পারে না বা ট্রিমারটা খুলতে পারে না, উল্টো পাল্টোভাবে চাপ দেওয়ার পরে ভেঙে যাওয়ার ফলেও জিনিসটা নষ্ট হয়ে যেতে পারে। এবং ওই জন্যে তুমি যদি তোমার জিনিসটা নিজের হাতে করো তাহলে আরও খুব সুন্দরভাবে করতে পারবে। তো দেখো, এই ট্রিমারটা আগে কখনো আমার কাছে আসেনি, এই মডেলের ট্রিমার, তো এই জন্য একটু খুলতে আমার অসুবিধা হচ্ছে। তো আশা করি খুলে ফেলবো। ওইদিকে 4টে নাট খোলার পরেও এখনও খুলছে না। আমার মনে হচ্ছে এই জায়গাটায়, এই যে ব্যাটারি চার্জিং ইন্ডিকেটার যেখানটায় আছে এই নিচেটায়, এখানে মনে হচ্ছে এর ভেতরে একটা নাট আছে, যার কারণে পেছন দিকটা খুলছে না। তো চলো চেষ্টা করে দেখা যাক খোলা যায় কি না। তো এটা খোলার জন্য আমাদের একটা সরু স্ক্রুড্রাইভার লাগবে। তো সেটাই খুঁজে বার করা হচ্ছে, কিন্তু পেলাম না। তো যাই হোক, এখন অন্যভাবে চেষ্টা করে দেখা যাক পেছন দিয়ে কালো জিনিসটা খোলা যায় কি না। তো এটা দিয়ে হবে না, এইটা দিয়ে দেখা যাক। তো মনে হচ্ছে এটাতে হয়ে যাবে। হ্যাঁ, এখান থেকে খুলে গেল। তো এইবার এখন দেখতে হবে এর ভেতরে কোনো রকম, হ্যাঁ এই তো নাট আছে। তো এই নাটটা খুললে আশা করি ট্রিমারটা খুলে যাবে। তো চলো তোমরা দেখো বন্ধুরা, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যদিও এটা আমার আজকের ফার্স্ট ভিডিও, কিন্তু এবার থেকে এই চ্যানেলে প্রতিনিয়ত তোমরা ভিডিও পেতেই থাকবে। এবং আমি শুধু ট্রিমার না, ফ্যান, সাউন্ড সিস্টেম, অ্যাম্পলিফায়ার, ব্লুটুথ অ্যাম্পলিফায়ার, সাউন্ড বার, টেবিল ফ্যান, সিলিং ফ্যান, মিক্সচার গ্রাইন্ডার, মিক্সচার মেশিন, ভোল্টেজ স্টেবিলাইজার, টর্চ লাইট, এলইডি বাল্ব, এলইডি হ্যালোজেন, এলইডি টিউবলাইট সব কিছু রিপেয়ারিং করে থাকি। তো তোমরা একের পর এক প্রতিনিয়ত ভিডিও পেতেই থাকবে। তো তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। এবং ভিডিওর শেষে যদি ভিডিওটি ভালো লাগে একটু অবশ্যই লাইক করো। তো দেখো, সামান্য এই ছোট্ট একটা ব্যাটারি 3.7 ভোল্টের, যেটা 600 মিলি অ্যাম্পিয়ারের। তো এই ব্যাটারিটা তোমরা বাজার থেকে যে কোনো জায়গায় হামেশাই পেয়ে যাবে। এবং ব্যাটারির গায়েও ডেটটা লেখা আছে, দেখো 24/7/2019। তো চলো এখানে আমরা এখন এই ব্যাটারিটা লাগাবো। এটা হচ্ছে 500 মিলি অ্যাম্পিয়ার, 3.7 ভোল্ট। আগের ব্যাটারি থেকে 100 মিলি অ্যাম্পিয়ার কম, কারণ অরিজিনালের মতো ব্যাটারি কখনোই পাওয়া যায় না। তো চলো দেখা যাক এই ব্যাটারিটা লাগানোর পরে কেমন সার্ভিস দেয়। তো এই ব্যাটারিটাকে খুলতে হবে, তার জন্য আমাদেরকে তাড়াতাড়ি হিট দিয়ে খুলছি। আর তোমাদেরকে একটা কথা বলে রাখি, এই ব্যাটারিটা দেখতে ছোট হলেও এর কিন্তু পাওয়ার খুব প্রচুর পাওয়ার। কারণ আমাকে যে ট্রিমারটা দিয়ে গেছে, সে বললো প্রথম এই ট্রিমারটা কিনে সে সে দাড়ি সেভ করতো। তো তার দাড়ি সেভ করার জন্য 45 থেকে 50 মিনিট একটানা চালালেও নাকি এই মেশিনটা চার্জ ফুরোয় না। একবারে 4-5 জন খুব চোখ বন্ধ করে শুধু ট্রিমারটা ইউজ করেই তার দাড়িগুলো মেকআপে আনতে পারবে, এবং চার্জ পড়বে না। তারপরেও 50% চার্জ থেকেই যাবে। ব্যাটারি ইন্ডিকেটার যেটা সবুজ জ্বলছিল ওটা লাল হবে না তারপরেও। খুব সুন্দর একটি সার্কিটের মধ্যে দেয়া আছে, খুব বড় মাপের, এবং মোটরটাও খুব ফ্যান্সি। যখন এটাকে আমি অন করেছিলাম তখন এটায় কোনো ভাইব্রেটই নেই। তো আমাদের এইখানটা এখন একটু এয়ার গানের ব্যবহার করতে হচ্ছে। এই জায়গাটায় একটা ছোট্ট ছিদ্র আছে, তো সেটাকে বার করে নিতে হবে।
তো এটাও বাজার থেকে তোমরা এয়ার গান কিনতে পারবে। এয়ার গানটা 40 থেকে 45 টাকা দাম নেয়। এবং আমার হাতে যে তাতালটা, এটা খুব দামি একটা তাতাল, সোল্ডরনের, 290 টাকা দাম নিয়েছিল তখন। 1 বছর হয়ে গেছে আমি দোকানে ইউজ করি, সারাদিনে এইভাবে চলতেই থাকে ননস্টপ, এর কোনো রোগ নেই। শুধুমাত্র তোমাদেরকে তাতাল কেনার পরে, সে তোমরা কমা তাতাল কেনো বা দামি তাতাল কেনো, তোমাদেরকে একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে তোমরা যে প্লাগে এই তাতালটা গুঁজবে সেই প্লাগের সাথে একটা রেগুলেটর কানেক্ট করতে হবে। এবং রেগুলেটরটা কানেক্ট করার পরে তার 3 স্টেপ অথবা 2 স্টেপে রাখতে হবে, 7 স্টেপ কখনোই দেওয়া যাবে না। তোমরা যখনই 7 স্টেপ দেবে তখনই তাতালের মুখটা বারবার কালো হয়ে যাবে এবং তোমাদের রং ঝালাই করতে অসুবিধা হবে। তো চলো ব্যাটারিটা লাগাই। আর ব্যাটারিটা লাগার আগে তোমরা অবশ্যই দেখে নেবে প্লাসটা মাইনাসটা ঠিক করে, নয়তো কিন্তু এই সার্কিট যত দামি হোক সঙ্গে সঙ্গে পুড়ে যেতে পারে। তো এখানে একটা টেপ মারা আছে, টেপে আটকে দিলাম। এবার এখানটায় রং ঝালাই মারতে হবে, তার আগে একটু কেটে দিই আমরা কাটিং প্লাস দিয়ে। তো আজকে তোমরা ছোটো ভিডিওর মধ্যে শুধু আমার এই টেবিলের এই জায়গাটুকুই দেখছো, পরদিন পুরো আমার দোকানটাই দেখে নিও। আমার দোকানে রিপেয়ারিং প্লাস ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিকের ওয়ারিংয়ের মাল সব কিছুই বিক্রি হয়, সব কিছুই তোমরা পাবে। তো আস্তে আস্তে সব কিছু বিস্তারিত দেবো। আর কিছুদিন পর থেকে তোমরা সাউন্ড সিস্টেম, বক্স, অ্যাম্পলিফায়ার সব কিছুই আমার কাছে দেখতে পাবে। সব কিছু দোকানে আছে, একটা ভিডিও দেখানো সম্ভব না। তো এখন তো বিগিনার থেকে একটু সময় লাগবে, এবং তারপরে আমি সেগুলো তোমাদেরকে, তোমরা যদি আমার কাছে বুক করো তো সেটা তোমাদের হোম ডেলিভারির ব্যবস্থাও করে দেবো, কুরিয়ার করে পাঠিয়ে দেবো। এবং অবশ্যই সেটা কম খরচায় চলে যাবে। বা আমার বাড়ির আশপাশেও যদি হয় তাহলে তোমরা অবশ্যই সেটা ফ্রি অফ কস্ট ডেলিভারি হতে পারে। তো আমি ভিডিও করছি বসিরহাটের বাদুড়িয়া থেকে। তো চলো দেখি, এভাবে হচ্ছে না, মেশিনটা এখন চলছে না এভাবে। তো আশা করি কভারটা লাগানোর পরে চলবে। এর মধ্যে 4টে ঘাট আছে, তো একটা মানে প্লাস মাইনাস দুটো ডবল ঘাটের এটা সুইচ, খুব সুন্দর কোয়ালিটি, তোমাদেরকে তো আগেই বললাম। চলো এটা ফিটিং করার পরে দেখা যাবে কেমন কি রানিং হচ্ছে অথবা হচ্ছে না। তো এখানে সকেটটা আমরা বসিয়ে দিলাম, এটা চার্জিং সকেট, যদিও ডিসি 12 ভোল্টের সকেট দেওয়া, কিন্তু এটা 5 ভোল্টে চার্জ হয়। এখানে বসিয়ে দিলাম, এখানে লক সিস্টেম আছে, চেপে দেওয়ার পরে দুটো লকে আটকে যাবে। তো উপর থেকে যেভাবে লাগানো ছিল সেভাবে লাগিয়ে দিই। তোমাদের অনেক সময় তোমাদেরকে একটা ভালো কথা বলে রাখি, সেটা হচ্ছে তোমাদের বাড়ির ট্রিমার হোক বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস হোক, সেগুলোকে তোমরা যখন খুলবে তোমরা অবশ্যই ফোনের ক্যামেরাটা অন করে রাখবে। কারণ যদি তোমরা ভুলেও যাও তাহলে অবশ্যই ওই ফোনের ভিডিও দেখে তোমরা আবার ঠিকভাবে লাগাতে পারবে। তো এটা তোমাদের হেল্প হয়। আর তোমরা যদি এক্সপার্ট হও, অনেকের অনেক অভিজ্ঞতা থাকে, বাড়ি থেকেই তারা কাজ করে, তাদের ক্ষেত্রে আর কিছু বলার নেই, তারা যেভাবে হোক মানে যেভাবেই খুলুক তারা আবার ঠিক লাগাতে পারে। তো এই প্লাস্টিকটা আবার লাগিয়ে দিই এখানে, যেমন ছিল ঠিক তেমন। আর এর মাথা লাগানোটা তো খুব সহজ, তোমরা এক্ষুনি দেখতে পাবে, খুব সুন্দর সিস্টেম মাথাটা লাগানো যায়। কিন্তু মাথা লাগানোর আগে আমাদেরকে অবশ্যই স্ক্রু লাগাতে হবে। যা পড়ে গেল। তো এখানে 4টে স্ক্রু থাকে, সেখানে একটা স্ক্রু খুঁজবো পরে, না পেলে 3টেই লাগিয়ে দেবো, তাতে কোনো অসুবিধা হবে না। 4টের জায়গায় 3টে হলেও অসুবিধা হবে না, কিন্তু 4টের জায়গায় যদি 2টো হতো তাহলে অবশ্যই আমরা সমস্যার সম্মুখীন হতাম। একটা লাগানো হলো, 2টো লাগানো হলো, এটা 3 নাম্বার লাগানো হলো। এরপরে 4 নাম্বার যে স্ক্রুটা আমার টেবিল থেকে নিচে পড়ে গেছে ওটা খুঁজবো, যদি পাই তো ভালো, আর না পেলে লাগানোর দরকার নেই। তো দেখা যাক এখন চলছে কিনা। হ্যাঁ, এটা রানিং হয়েছে। আর এই ওপরে তোমরা যেটা নাম্বার লেখা দেখছো 1 2 3 4, এটা হচ্ছে মোটর স্পিড রেগুলেটর। এটা আমরা যেমন দেব ঠিক তেমন স্পিডে মোটরটা চলবে, মানে অ্যাডভান্স একটা সিস্টেম সিস্কা তৈরি করেছে। তো অবশ্যই সিস্কা কোম্পানির ট্রিমার ভালো, আমি কখনোই খারাপ বলবো না, এবং এর কোয়ালিটিও খুব সুন্দর। তোমরা ভেতরে ব্যাটারিটা দেখে ছোট মনে করলেও ব্যাটারিটা খুব পাওয়ারফুল ব্যাটারি। তো এই মাথাটাও লাগানো হয়ে গেল, এবং এখন দেখি রানিং হয় কি না। এটা রেগুলেটর, জোর কমানো বাড়ানো। মেশিনটা এখন চলছে, রানিং অবস্থাতেই আছে, বন্ধ করে দিলাম। চলো হয়ে গেছে, একদম অল ইজ ওকে। থ্যাংক ইউ।